কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ধরো $60 এখানে ফিক্স করবো আমরা। তো এখান থেকে ধরো আমি তোমাদের দেখাই একেবারে এখানে একটা স্টার্টিং প্রাইস আছে। ধরো তোমাদের একেবারে স্টার্টিং আর এন্ডিং প্রাইসের উপরে ট্রিট করে একটা দেখাই স্ট্র্যাটেজি। ওকে, ধরো এটা স্টার্টিং প্রাইস, এটা হচ্ছে এন্ডিং প্রাইস। ওকে, তো দেখো এখান থেকে ধরো মার্কেট ডাউনের দিকে যাইতেছে। আমি ধরো এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম। ওকে, একটা ট্রেড প্লেস করে দিলাম এখানে। ওকে, মার্কেট এখানে ডাউনের দিকে যাবে। এখন ডাউনের দিকে কেন যাবে আমি বলি তোমাদের। তোমরা যদি একবারে দেখো, এখান থেকে একবারে নজর দিয়ে দেখো, দেখো একবারে এই যে দেখতে পাইতেছো মার্কেট একটা প্রেশার নিতেছে ডাউনের দিকে। এই যে জায়গাটার ভিতরে একটা ফাঁকা আছে, গ্যাপ আছে, দেখতে পাচ্ছ এতটুকু একটা গ্যাপ আছে। তো ওই গ্যাপটা এখনো পূরণ হয়নি, বুঝতে পারছো? এই গ্যাপটা এখনো পূরণ হয় নাই। তো এখানে ধরো আমরা ধরো এখানে চাইলেও এই জায়গাটার ভিতরে এখনো বসা করতে পারি যে এখন ডাউনের দিকে মার্কেট যাবে। ওকে, তো এইটা হচ্ছে মানে তোমার প্রাইস আশা করা যায় এই জায়গাটার ভিতরে। হ্যাঁ, আশা করা প্রাইসের উপর আমরা ট্রেড করলাম, আবার ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করেছি, কারণ এখনো মার্কেট এই জায়গা পা দেয় নেই, এই প্রাইসের উপরে পা দেয় নেই। ওকে, তো ধরো আমরা একটু ভালো করে ক্যালকুলেশন করে যদি দেখাই, এইটুকু পর্যন্ত যদি আসে, এতটুকু পর্যন্ত থামবো। ওকে, তো এটা এখনো হয় নাই মার্কেটের প্রাইসটা। তো আমরা কি করতে পারি জানো? আমরা বেশি কিছু না, আমরা একটা জিনিসে ক্যালকুলেশন করবো এখানে। ধরো মার্কেটের ভিতরে যখনই এই প্রাইজে একটা নির্দিষ্ট প্রাইজের ভিতরে, স্ট্রং প্রাইজের ভিতরে ট্রেড করো, মানে যে প্রাইসটা আমরা সিলেকশন করছি, যে এরকম এইদিকে প্রাইসগুলো যে সিলেকশন করছি, এই প্রাইস ছাড়া অন্য কোথাও যদি তুমি করো, তাহলে তুমি পাইবা না। ধরো মার্কেটের ভিতরে একটা সেফটি পাইতা না, বুঝতে পারছো? সেফটি এখান থেকেই তুমি পাইবা, এই জায়গাটার ভিতরে পাইবা। তো এখন ধরো আমরা একটা বায়ার্সের পক্ষে মার্কেট দেখো উপরের দিকে যাইতেছে, উপরের দিকে যাবো না, এটা ডাউনের দিকে যাবো। দেখবা ডাউনের দিকে যাবো 2-1। দেখছো, এটার কয়ে নলেজ। ওকে, তুমি নলেজের বেস করে যদি তুমি ট্রেড করো লাইফে, তুমি ধরো লস খাইবা না। লস খাইলেও তুমি বুঝতে পারবে কেন লস খাইছে, কেন প্রফিট হয়েছে। ওকে, তো এই কারণে বলছি ট্রেডিং শিখো। তারা পারে তার সাথে শিখবা। ওকে, তুমি ধরো চেষ্টা করো। দাঁড়াও, আমি আরেকটা ট্রেড এখানে দুটা ট্রেড প্লেস করি। তো আমি এখানে দুটা ট্রেড প্লেস করে দিছি একজ্যাক্ট সেম জায়গাটার ভিতরে। এখন ধরো তোমার একটা কথা বলি, ট্রেডিং হচ্ছে এমন জিনিস যে তুমি একটা বিল্ডিং ধরো হিসাবে। ওকে, একটা বিল্ডিং ধরছো হিসাবে, ওই বিল্ডিংটা কিন্তু নষ্ট হয়ে যাবে একসময়। কোথায় দাঁড়াও একটু দেখো, তোমরা জুম করে দেখো, এখান থেকে একটা রিজেকশন হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো একটা বিল্ডিংয়ে তুমি দাঁড় করাতে 6 মাস লাগে। ওকে, তো ধরো কথার কথা 6 মাস লাগে। কিন্তু বিল্ডিংটা ভাঙতে কয়দিন লাগবো? 1 সপ্তাহের মতো লাগবো। ঠিক তোমার অ্যামাউন্টগুলোও যে সময় তুমি ট্রেডে ইনভেস্ট করবা, ওই অ্যামাউন্টগুলো যে সময় লস করতে তুমি একদিনে লস করে নিতে পারবা। কিন্তু তোমার আর্ন করতে এটা তুমি চিপ করতে তোমার ধরো 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসও লাগিয়ে দিতে পারে যে টাকাটা তুমি লস করছো। ওকে, তো এখন দেখো এখান থেকে একটা রিজেকশন আছে, এখানে একটা রিজেকশন আছে। ওকে, তো ধরো এই জায়গাটার ভিতরে একটা প্রাইস লেভেল আছে ভালো। ওকে, তো আমরা এটা কাটি। ওকে, তো এখান থেকে ধরো আমরা আপনার জন্য আবার ট্রেড করবো বায়ার্সের পক্ষে। এখান থেকে একদম সেম প্রাইসের থেকে আমরা। ওকে, তো আমরা যত সুযোগ দিব ততই আমরা ট্রেড করবো। এখানে আমাদের আরও অপরচুনিটি দিতেছে, আমরা আরও 2টা ট্রেড এখানে প্লেস করে দিই। একটা ট্রেডই করলাম, 2টা ট্রেড না করি। ওকে, উপরে 2টা হয়ে গেছে, আমরা বেশি রিস্ক না নিই। তো এখানে আমরা আরও 3টা ট্রেড এখানে প্লেস করে দিছি। আবার প্রাইস এখানে উপরের দিকে যাবে। ওকে, এখান থেকে আবার উপরের দিকে যাবে। তো আমরা ব্যাক টু ব্যাক ট্রেড করবো। তো এটা এতটুকু পর্যন্ত যাবে এই মার্কেটের প্রাইসটা। হ্যাঁ, এই ক্যান্ডেলটা এতটুকু পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে আমার মতে। ওকে, দেখি এটা এতটুকু যায় কিনা। এখান থেকে প্রাইসের প্রেশার নিচ্ছে। হ্যাঁ, এতটুকু পর্যন্ত গেছে আমাদের। ওকে, আমরা যে প্রাইসে সিলেকশন করছি ওই প্রাইস পর্যন্তই গেছে। ওকে, তো এটারে বলে নলেজ মার্কেটের ভিতরে। তো আমরা এটা বাদ দিয়ে দিলাম, আরেকটা জিনিসই করি। আবার আরেকটা চিন্তা ভাবনার ভিতরে আমরা ট্রেড করি এখানে। তো এখানে কোনো অপরচুনিটি দিতেছে না। তো আমরা এই জায়গাটার ভিতরে একটু 50-50 চান্স আছে, একটা ট্রেড প্লেস করবো এখানে। ওকে, একটা ট্রেড প্লেস করবো। এক্সাক্ট দাঁড়াও, অপরচুনিটি দিচ্ছে না মনে হয়। এখানে একটা ট্রেড প্লেস করবো। ওকে, এই ক্যান্ডেলটার ভিতরে আমরা একটা ট্রেড প্লেস করবো, আর বেশি ট্রেড করার আমি মনে করি না দরকার আছে। ওকে, একটা ট্রেড প্লেস করছি ডাউনের জন্য, জানি না লস হবে কিনা। লস হলেও হোক ভাই। এখন তোমরা একটা কথা বলি, যে তোমরা ট্রেডিং শিখতে হলে যোগাযোগ করবা। 5 তারিখে বেশ শুরু হয়ে গেছে, পরে আবার করে লাভ হবো না। একবারে তারাও এখান থেকে মনে মার্কেট টাউনের দিকে যাওয়ার সম্ভাবনা একটু আছে, কিন্তু যাবে না। ওকে, এখানে অর্ধেক আছে কনফার্মেশন, মানে নিশ্চয়তা অর্ধেক। তো এখানে আমরা লস খামো, এই জায়গার ভিতরে আমরা লস খাইতে পারি। ওকে, আমরা লস খাইছি,
তো আমি জানি খেতে এই জায়গাটার ভিতরে আমরা লস খাবো, মার্কেট যতই করুক। তো সমস্যা নাই, আমরা এরপরে বড় একটা দাও দেবো, বড় একটা ট্রেড প্লেস করবো এখানে 4টা রেট। ওকে 4টা সুযোগ দিলে মার্কেট আরও ট্রেড প্লেস করবো। ওকে সুযোগ দিতে আছে আরও প্লেস করে দিলাম। আর একটা কি বসাই দেবো, আর একটা বসাই দিই, না থাক আর কোনো বসানোর দরকার নেই, আর ইচ্ছা নাই, অনেকটি ট্রেড করছে, প্লেস করে দিছি। ওকে তো 6টা ট্রেডের মতো প্লেস করে দিছি, আর কোনো ট্রেড নেই। এই যে এখান পর্যন্ত যাবে মার্কেটটা। ওকে মার্কেট দেখছো, এই যে এখান পর্যন্ত মার্কেটটা যাবে, এখান থেকে মার্কেট রিজেকশনও খাবে। ওকে তো এটা হচ্ছে নলেজ। তোমার যদি নলেজ না থাকে বা এই জায়গাটার ভিতরে তুমি টিকে রাখতে পারতো না। ওকে তো এখান থেকে মার্কেট রিজেকশন খাবে, এবার দেখবা এই যে দেখো মার্কেট রিজেকশন খাবে, এখান থেকে এই প্রাইস থেকে মার্কেট রিজেকশন খাবে। আর মার্কেট এই প্রাইস থেকে রিজেকশন খাবে। তুমি ধরো এখন আর যাই বলো, মার্কেটে তো মার্কেট রিজেকশন খাবে, তারপরে ডাউনের দিকে যাবে, কিন্তু আমি আর ট্রেড করবো না, আমার যথেষ্ট হয়ে গেছে। ওকে আমার $600 মতো প্রফিট আছে। ওকে তো আর কি, আজকের জন্য এতটুকু, কোনো বলতে উঠে গেলে মাফটাপ করে দিবা, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে দেবা। ওকে নিচের দিকে ডিসক্রিপশন, ইউটিউবে দেখে থাকলে ইউটিউবের নিচে ডিসক্রিপশনে আছে টেলিগ্রাম গ্রুপ, আর টিকটকে দেখে থাকলে বায়োতে আছে। ওকে আল্লাহ হাফেজ।